সবাইকে স্বাগতম লাইক ইন ফোকাসে। আজকের ভিডিওতে আমরা একটি সি প্রোগ্রামের দিকে নজর দেব যা ব্যবহার করে একটি সুন্দর ট্রি প্যাটার্ন প্রিন্ট করা হয়। লুপ এবং শর্তমূলক স্টেটমেন্ট নিয়ে আরও আত্মবিশ্বাসী হওয়ার জন্য এটি একটি দুর্দান্ত অনুশীলন। তাহলে চলুন শুরু করা যাক। ঠিক আছে, এই কোডটাই আমরা আজ ব্যবহার করব। এটি একটি সাধারণ সি প্রোগ্রাম যা একটি ট্রির মতো প্যাটার্ন তৈরি করে। আসুন আমরা একে একে এটি ব্যাখ্যা করি। তাহলে চলুন ব্যাখ্যা করি। প্রথমেই আমরা স্ট্যান্ডার্ড আইও লাইব্রেরি ইনক্লুড করেছি কারণ আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব এবং আউটপুট কনসোলে প্রিন্ট করব। মাইন ফাংশনের ভেতরে আমরা তিনটি ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আই, জে এবং এন। এন ভেরিয়েবলটি আমাদের ট্রির লাইনের সংখ্যা স্টোর করবে, যা ইউজার ইনপুট করবে। ট্রির প্রস্থ এই ভ্যালু দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই যত বড় এন হবে, ট্রি তত বড় হবে। এখন আমরা ইউজারকে ট্রির জন্য লাইনের সংখ্যা ইনপুট করতে বলছি। আমরা সেই ইনপুটটি এন ভেরিয়েবলে স্টোর করি। এবার চলুন লুপের ব্যাখ্যায় যাই। এখানে আমরা দুটি নেস্টেড লুপ ব্যবহার করেছি। বাইরের লুপটিরও নিয়ন্ত্রণ করে এবং এটি 1 থেকে 2 দ্বারা চিহ্ন n+1 পর্যন্ত চলে। ভিতরের লুপটি কলাম নিয়ন্ত্রণ করে এবং সেটিও 1 থেকে 2 দ্বারা চিহ্ন n+1 পর্যন্ত চলে। এভাবে আমরা নিশ্চিত হই যে আমাদের প্যাটার্নটি একটি স্কয়ার গ্রিডে 2 দ্বারা চিহ্ন n+1 x 2 দ্বারা চিহ্ন n+1 সাইজে ফিট করবে। প্রথম ইফ স্টেটমেন্টটি পরীক্ষা করে যে বর্তমান রো এবং কলামের ইন্ডেক্সের যোগফল n+2 এর সমান বা বড় কিনা। এই শর্তটি এবং অন্য দুটি শর্ত পরীক্ষা করে যে আমরা এখনো গ্রিডের উপরের বাম চতুর্ভুজে আছি কিনা, তাহলে এটি ট্রির বাম দিকের ও ক্যারেক্টারগুলি প্রিন্ট করে। দ্বিতীয় ইফ স্টেটমেন্টটি একই কাজ করে, তবে এবার ট্রির ডান দিকের জন্য। এটি পরীক্ষা করে যে আমরা এখনো উপরের ডান চতুর্ভুজে আছি এবং কলাম ইন্ডেক্স রো ইন্ডেক্স n এর সমান বা ছোট কিনা। এরপরে ট্রির ট্রাঙ্ক। আমরা মাঝের কলামে বা গ্রিডের নিচের লাইনে থাকলে একটি উলম্ব লাইন প্রিন্ট করি, যা ট্রাঙ্ক এবং ট্রির বেশের মতো কাজ করে। যদি এগুলির কোন শর্তই পূরণ না হয়, আমরা একটি স্পেস প্রিন্ট করি, যা ট্রির চারপাশের খালি অংশ তৈরি করে। প্রোগ্রামটি চালানোর সময় এটি কেমন দেখায় তা দেখে নিই। আমি 4 ইনপুট হিসেবে দিব। এবং দেখুন, স্ক্রিনে একটি সুন্দর ট্রি প্যাটার্ন ফুটে উঠেছে। বিভিন্ন সাইজের ট্রি তৈরি করতে n এর মান নিয়ে খেলার জন্য আপনাকে উৎসাহিত করি। আজকের ভিডিওর জন্য এতটুকুই। যদি ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়, তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং নতুন প্রোগ্রামিং টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচে মন্তব্য করে জানিয়ে দিন, আপনি পরবর্তীতে কি দেখতে চান। ধন্যবাদ দেখার জন্য, এবং আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখব।